নমস্কার বন্ধুরা, জয়া রেসিপিতে সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শেয়ার করব খুব সহজ সুস্বাদু একটি রেসিপি, পাবদা মাছের তেল ঝাল। এখানে আমি 500 গ্রাম পাবদা মাছ নিয়েছি। মাছগুলো কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। এতে মাছের ভেতর ভালো করে লবণ হলুদ ঢুকে যাবে আর তেল দেওয়ার কারণে ভাজার সময় কম ফুটবে। এবার কিছু মশলা আমি শিলে বেটে নেব। তার জন্য নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, সামান্য লবণ, হাফ চামচ সাদা জিরে আর 5টা কাঁচা লঙ্কা। এবার এই বাটা মশলাতে দেব চা চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। শিলে মশলা বাটার পর ওই শিলে ধোয়া জল দিয়ে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে একটু পাতলা করে নেব। এতে মশলা যখন কষাবো তখন সর্ষের কারণে তেতো হবে না। ওদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে নিয়েছি। আমি এখানে রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাছগুলো ভাজতে থাকবো। একসাথে অনেক মাছ দেওয়া যাবে না, নরম মাছ ভেঙে যাবে। 3টে করে মাছ নিয়ে ভাজতে হবে ঢাকা চাপা দিয়ে। ভাজলে গায়ে ছেটার ভয় থাকে না। এক পিঠ হালকা ভাজা হলে আরেক পিঠ উল্টে দেব। খুব লাল করে মাছগুলো ভাজবো না, বাকি মাছগুলো এভাবে ভেজে তুলে নেব। এবার এই তেলে ফোড়নে দেব হাফ চামচ কালো জিরে, সামান্য চিনি। এবার দিলাম বড় সাইজের একটা কোচানো পেঁয়াজ। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো মিনিট 5 ধরে ভেজে নেব। আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য এতে দেব সামান্য লবণ আর দেব বড় সাইজের একটা টমেটোটাকে টুকরো করে নিয়েছি। এবার সময় নিয়ে ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজ লাল হয়ে টমেটোগুলো নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এবার পেঁয়াজ টমেটো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দেব আমি মশলা কিন্তু মশলার উপর যে তেল ভাসছে এটা মাছের লবণ হলুদের সাথে যে তেল মাখিয়েছিলাম মাছগুলো ভাজার পর, মাছের ডিশে যে তেল ছিল সেটা ব্যবহার করেছি আমি। এতে খেতে অনেকটা বেশি ভালো হবে। এবার মশলা ঢেলে দিয়ে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। নাড়তে নাড়তে এবার মশলার বাটি ধুয়ে সামান্য জল দেব। সামান্য জল দিয়ে আবারও গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কষাতে হবে। বাড়ালে চলবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে আর সর্ষে আছে, তেতো হয়ে যাবে। এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দেব 2 বাটি জল দিয়ে একটু নাড়িয়ে নেব, মানে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। আমার মনে হচ্ছে আরও একটু জল দিতে হবে। আর একটু জল দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এবার নাড়িয়ে নিলাম। এবার এক এক করে মাছগুলো তুলে দেব। মাছগুলো তুলে দিয়ে একটু নাড়িয়ে ডুবিয়ে দিতে হবে, তাতে মাছের ভেতর খুব ভালো করে মশলাগুলো ঢুকে যাবে আর খেতে অনেক বেশি ভালো হবে। তারপর ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট হতে দেব। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের জন্য রইল স্বাগত। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। এবার 8 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়িয়ে নিলাম। এবার দেব বেশ খানিকটা কুচনো ধনেপাতা।
ধনেপাতা দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব। ধনেপাতাগুলো ডুবিয়ে দেব। তারপর গ্যাস বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এরপর 5 মিনিট পর ঢাকা খুলে সার্ভ করে নেব। গরম ভাত অথবা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগবে। একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে